প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলা অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শরীয়তপুরের জনসাধারণ। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার অরাজনৈতিক সংগঠন জাগো শরীয়তপুরের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে শত শত ছাত্র জনতা। বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট শরীয়তপুর ঢাকা সড়কের চৌরঙ্গি মোড়ে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে শরীয়তপুর ঢাকা মহাসড়কের দুই পাশে প্রায় ৪ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। এ সময় বক্তব্য রাখেন জাগো শরীয়তপুরের আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতু, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির ও জেলা শিবিরের সভাপতি সাখাওয়াত কাউসার। এই রৌদ্র অপেক্ষা করে আপনারা যারা এই আন্দোলনে একত্রিত হয়েছেন, জাগো শরীয়তপুরকে সমর্থন করেছেন, নিজের জেলাকে, নিজের অস্তিত্বকে, নিজের ভাষা সংস্কৃতিকে, নিজের সম্প্রীতিকে বজায় রাখার জন্য, ঢাকার সাথে বলবৎ রাখার জন্য আজকে যারা একত্রিত হয়েছেন তাদেরকে জাগো শরীয়তপুরের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যে আমরা এই রাষ্ট্রকে জানানোর জন্য প্রত্যেকটা দপ্তরে দপ্তরে আমাদের স্মারকলিপি প্রদান করেছি। আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে এখনো রয়েছি। যদি এরকমটা করা হয়, পরবর্তীতে এই নিয়ে আর একটা টু শব্দ করা হয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে চলে যাব। এই অন্তর্বর্তীকালীন সরকার কোন সিদ্ধান্তে উপনীত হয় তাহলে ওই সিদ্ধান্তকে আমরা বুড়ো আঙ্গুল দেখাবো। আমরা শরীয়তপুরবাসী, আমরা যাইতে চাই না ফরিদপুর, আপনারা জোর করে নিতে পারবেন? সম্ভব। আমাদেরকে জোর করে অন্য কোন বিভাগে নেওয়ার দুঃসাহস দেখাবেন না। সরকারকে বলে দিতে চাই, স্পষ্ট ভাবে বলে দিতে চাই। আজকাল করার চেষ্টা করছে, তার মধ্যে আমাদের শরীয়তপুরকে নিয়ে তারা ছেলে খেলা শুরু করেছে। আমরা বর্তমান সরকারের এই ছেলে খেলা কখনোই মেনে নিব না। আপনারা জানেন শরীয়তপুরবাসীর প্রাণের দাবি, আমরা ঢাকা বিভাগে ছিলাম, ঢাকা বিভাগেই থাকবো। বর্তমান ফরিদপুর বিভাগ হলে আমরা সর্বশেষ জেলা হিসাবে সকল ধরনের উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হব হয়েছিলাম।